নমস্কার, দুষ্টু বাবাই চ্যানেলে তোমাদের সবাইকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি বানাচ্ছি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি। এই জন্য আমি পুঁই শাক নিয়েছি, পুঁই শাকের ডাঁটা, এখানে আছে আলু, বেগুন, কুমড়ো, ঝিঙে, আর ফোড়নে দেবো লঙ্কা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, 5 ফোড়ন, হলুদ, নুন, আর দেবো সর্ষের তেল। সর্ষের তেল এই দেবো। তা আমি কড়াটা গরম করতে দিয়েছি। এবার কড়াই আমি তেল দিয়ে দেবো। তেল দিয়ে এই যে শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে আমি এই তরকারিগুলো দিয়ে দিয়েছি এক এক করে। তরকারিগুলো দিয়ে এবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এরকম পুঁই শাকের ডাঁটাগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নেড়ে নিলাম। নিয়ে এর মধ্যে আমি এবারে নুন দিয়ে দেবো, নুন হলুদটা দিয়ে দেবো। এই হলুদ দিয়ে দিলাম। এর সাথে একটু সর্ষে বাটাও দেওয়া যায়, আমি দিইনি, তোমরা চাইলে সর্ষে বাটা এতে দিতে পারো। এবার আমি এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে নিলাম। নিয়ে এবার এর মধ্যে পুঁই শাকগুলো দিয়ে দিলাম। পুঁই শাকগুলো দিয়ে এবার এই মাছের লেজাটা, ইলিশ মাছের লেজাটা আর মাথাটা দিয়ে দিলাম। ইলিশ মাছের লেজাটা আমি চচ্চড়ির মধ্যে দিয়ে দিই, কেননা লেজাতে প্রচণ্ড কাঁটা থাকে। এবার নেড়ে চেড়ে আমি ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পরে এই দেখো সিদ্ধ হয়ে গেছে, আলুটা সিদ্ধ হয়ে গেছে। এটা আর একটু হবে, জলটা কমলে পরে আমি এতে চিনি দেবো। চিনি দিয়ে আমি এটাকে নামিয়ে নেবো। চচ্চড়ি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয়। এই দেখো চিনিটা দিয়ে দিলাম। দিয়ে দেখো আমার মোটামুটি হয়ে গেছে একটু। এই যে এই ফাইনাল লুক আমার এটা। এই যে দেখো, তো একটা বাটিতে নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে বলো, ভালো লাগলে একটা লাইক দিও আর কমেন্ট করো। নমস্কার।